যে বাড়ি আজকে প্রকাশ্যে এসছে একেবারে তো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো বাড়ি। দাদা বাড়িটা শুধু বাইরে থেকে রং হয়েছে, বাড়িটা যে আমাদের তৈরি হয়েছে প্রথম কথা তো বলে দিই, এটা অ্যাকচুয়ালি জয়ন্ত সিংয়ের বাড়ি নয়, এটা আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের ঠিক আছে, আমাদের একটাই ফ্যামিলি, নিচে খাটাল, আমাদের 18-19খানা 20খানা মেম্বার আমাদের, ঠিক আছে। তো আমাদের উপরে থাকার খুব অসুবিধা, ঠিক আছে। একটা বাথরুম রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা 4 ভাই কাকা সবাই মিলে বাড়িটা বানাচ্ছি। জয়ন্ত সিংয়ের কন্ট্রোলে 10% আছে কি না সেটাও সন্দেহ আছে। বলছে পুকুর ভরাট করা যায় কোনো দিনও? সেটা কি মনে হচ্ছে না পুকুরটা ভরাট হচ্ছে না, বাড়িটা অলরেডি হয়ে গেছে। জয়ন্ত সিং আপনার দাদা, তারা আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে যে তার কি এমন করতো যে সেই পয়সা দিয়েই বাড়ি করেছে। দাদা এটা জয়ন্ত সিংয়ের 10%ও কন্ট্রিবিউশি নেই, ও যা কামায় ঘুরতে ফিরতে সব উড়িয়ে দেয়। দাদার ব্যবসা আলাদা, দাদা প্রমোটিং করছে সেটা আলাদা, কিন্তু 10%ও আজকে বাড়িতে এই দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। ক্লাবে একের পর এক ভিডিও, ভয়ঙ্কর ভিডিও সিরিজের সামনে আসছে, সেই ক্লাবের আপনি সম্পাদক, এটা এই বিষয়ে আপনি জানতেন না? আমি ওইখানকার গেম সেক্রেটারি। ভিডিওটা এসছে, ঠিক আছে, ভিডিওটাকে যাচাই করুন ক্লাবের কিনা, ক্লাবের হলেও যে অন্যায় করেছে শাস্তি পাবে। একটা পৌরাঞ্চলে কখন কোথায় কোন বাড়ি হচ্ছে সেটা সঠিক কি বেঠিক পৌরসভার বসে জানা যায় না। তার কারণ যদি কেউ আমাকে ইনফরমেশন দেয় সঙ্গে সঙ্গে তার অ্যাকশান। আর আমার যারা ইঞ্জিনিয়াররা আছে তারা লিমিটেড, তারা আউটডোরের কাজ করে আবার ইনডোরের কাজ করে। কিন্তু আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যেই তথ্য আমার অফিসাররা নিয়েছেন, সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারিনি। দাগ বার করে ফেলা হয়েছে। আমরা কালকে বিএলওর কাছে লোক পাঠাচ্ছি, জমিটি কার বিএলওর কাছে। জমির দাগ আমরা পেয়ে গেছি, আমরা ম্যাপ দেখে পেয়ে গেছি, আমার অফিসার গিয়েছিল। এইবার জমিটা কার, সেই জমিটা কালকে আমরা নাম জেনে যাব। 1, 2 যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই, আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানোর প্রশ্নই নেই। প্ল্যান না হলে অনুমোদন কি করা হবে, এই অবস্থা আমি জানি এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। দেখুন, আমরা এখন পর্যন্ত 23টা কি 24টা বাড়ি আমাদের চোখে এসছে। আমাদের কাছে আসার পরে তাদেরকে এটা ছাড়া, সে তো মানসিক খবর দেয়, তাতে যেটা হচ্ছে আমরা অনেক আছে তার প্ল্যান ছাড়া বাড়ি করেছে, অনেকে হচ্ছে 2 তলা বাড়ি নিয়ে গিয়ে 3 তলা করেছে, আবার 4 তলা বাড়ি নিয়ে গিয়ে 6 তলা করেছে, বিভিন্ন ক্যারেক্টার হয়েছে। আমরা সেগুলো করে আমরা অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি, অনেকদিন আগেই, যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকার জন্য। প্রথম হচ্ছে নোটিশ, তারপর হচ্ছে হিয়ারিংয়ে কেউ এসছে কেউ আসেনি। হিয়ারিংয়ে যারা এসছে তারা এই বাড়ি করার ক্ষেত্রে কোনো উত্তর দিতে পারেনি, তাতে আমাদের বোর্ড থেকেই তাকে ডিভোর্স করার অর্ডার দেওয়া হয়েছে। কথা কাদের হয়নি তো? ইলেকট্রিসিটি কি হয়েছে যে ইলেকট্রিসিটি কে করুন। আর শোনো, সরকারিভাবে আমাদের কাছে যা আছে তাতে সব বাড়িতে তুমি জল দাও। আগে একবার জল দিতে গেলে পরে আমাদের একটা টাকা নিতাম, আমাদের ফিস দিতাম। এখন যেটা হয়েছে প্রত্যেক বাড়িতেই জল দিতে হবে, ম্যান্ডেটারি। কিন্তু স্যার একটা হোল্ডিং নাম্বার তো লাগে, সেই হোল্ডিং নাম্বারটাও তো নেই। হোল্ডিং নাম্বার নেই তো, বাড়ি তো নেই তো, হোল্ডিং নাম্বার নেই তো, সেটা আমি বলতে পারবো। জল দিতে গেছি, জল কিভাবে এসছে আমার নলেজে নেই, আমি কোনো কিছুই নেই। আমি আজকে সব চেক করিয়েছি তো, হচ্ছে তো, এত বাড়ি হচ্ছে তো, আরো এর থেকে বড় বাড়ি হয়েছে মিউটেশন ছাড়া, আরে মিউটেশন নয়, ছাড়া, প্ল্যান ছাড়া, এবং সেগুলো আমরা এফআইআর করেছি সব।